আজকে আমরা জনগণ মনর যে আগে বন্দে মাতরম গাওয়ার যে নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার সম্প্রতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, সেই সম্পর্কে আমরা ছোট্ট একটু আলোচনা করে নেব। আলোচনাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব। তো কী বলেছে স্বরাষ্ট্র দপ্তর? স্বরাষ্ট্র দপ্তর সম্প্রতি জানিয়েছে যে জনগণর মনর আগে আমাদের গাইতে হবে বন্দে মাতরম, যে আমাদের জাতীয় গান রয়েছে সেটা গাইতে হবে। জানিয়েছে সরকার যে কেন্দ্রশাসিত অঞ্চল এবং আমাদের যে 28টা রাজ্য রয়েছে সেই সবগুলোতেই যে সব অনুষ্ঠান আমাদের জাতীয় সঙ্গীত জনগণের সাথে শুরু হয়, তার সাথে সাথে এবার আমাদেরকে বন্দে মাতরম এই গান যেটা রয়েছে সেটা হচ্ছে গাওয়ার কথা বলেছে। শুধু তাই নয়, আরও বলেছে যে জাতীয় গান হিসেবে বন্দে মাতরম প্রথম দুটি স্তবক গাওয়া হতো, এবার থেকে যে আমাদের চালু হয়েছে, যে নতুন যে নিয়ম আনা হয়েছে, সেখানে যে আরও 4টি স্তবক রয়েছে, সেই আরও 4টি স্তবক মানে সবগুলোকে এবার একসাথে গাইতে হবে। তো যেসব অনুষ্ঠান দুটি গান একসঙ্গে গাওয়া হবে, বন্দে মাতরমের আনুমানিক এই গানটি যে রয়েছে এর গাওয়ার সময়সীমা হচ্ছে 120 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিট 10 সেকেন্ড। তো গাওয়ার পরে 52 সেকেন্ডের জনগণ মন, যে আমাদের জাতীয় সঙ্গীত রয়েছে ন্যাশনাল অ্যানথেম, এটা এবার গাওয়া হবে। তো প্রথমে গাওয়া হবে আমাদের জাতীয় গান যেটা রয়েছে বন্দে মাতরম, তারপরে কিন্তু গাওয়া হবে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন। এমনটাই কিন্তু নির্দেশিকা জারি করেছে ভারতের স্বরাষ্ট্র দপ্তর। 2 স্তবকের সঙ্গে জুড়ছে আরও 4 স্তবক, 3 মিনিট 10 সেকেন্ডের এই গানটি গাওয়া হবে। যেসব কর্মসূচিতে জাতীয় সঙ্গীত ও জাতীয় গান সেখানে গাইতে হবে জাতীয় সঙ্গীতের আগে। যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে যেসব সরকারি অনুষ্ঠান শুরু হয় বা যেখানে যে কোনো অনুষ্ঠান শুরু হয়, সেখানে কিন্তু এবার থেকে জাতীয় সঙ্গীতের আগেই কিন্তু জাতীয় গান গাওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর। এই জাতীয় যে বন্দে মাতরম যে গান রয়েছে, এটা এই বছর অর্থাৎ 2026 সালে এটার এবার 150 বছর কিন্তু সার্ধশত বছর পূর্ণ হয়েছে। তো এই গানটি যে ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে এটিকে একক কবিতা হিসেবে রচনা করেছিলেন। পরবর্তীতে 1882 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন আনন্দমঠ উপন্যাসটা লিখেছিলেন, তো সেই সময় এই গানটিকে আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত করা হয়েছিল। এবং পরবর্তী সময়ে 1896 সালে কলকাতার কংগ্রেসের অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই গানটিকে গেয়েছিলেন। তো এই হচ্ছে ইনফরমেশন। এবং এখানে আরও বলা হয়েছে যে ইতিহাসবিদদের যে বলছে যে প্রথমে এই গানটি নিয়ে সমস্যা একটা তৈরি হয়েছিল। কী সমস্যা তৈরি হয়েছিল? তো এই গানটি সম্পর্কে বলেছে যে 1950 সালে 24শে জানুয়ারি এই গানটিকে জাতীয় গানের মর্যাদা দেওয়া হয়েছে। অর্থাৎ সংবিধান গ্রহণের যে সংবিধান লাগু যেদিন হয়েছিল তার আগে কিন্তু এই গানটিকে আমরা গ্রহণ করেছিলাম ভারতীয় জাতীয় গান হিসেবে। আর সেই সাথে সাথে আমরা ভারতীয় যে জাতীয় সঙ্গীত, সেদিনও কিন্তু 24শে জানুয়ারি এই জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান দুটোই কিন্তু গ্রহণ করা হয়েছিল। দেশের প্রথম যে আমাদের রাষ্ট্রপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ জাতীয় গানকে জাতীয় সঙ্গীতের সমান মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন। তবে জাতীয় গান গাওয়ার দিন নির্দিষ্ট কোনো বিধি এতদিন ছিল না। অভিযোগ করে বলছে শাসক শিবির অর্থাৎ বিজেপি যে দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতীর বন্দনা থাকায় এই গানটির মধ্যে 1937 সালে কংগ্রেস ইচ্ছাকৃতভাবে গানটির এই সমস্ত অংশ বাদ দিয়েছিল। কোন সমস্ত অংশ? যে সমস্ত অংশ গাওয়া হতো না সেইগুলোকে বাদ দেওয়া হয়েছিল। তো বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে 2025 সালের ডিসেম্বরে সংসদে আলোচনার সময় প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তো তার সমালোচনা করেছিলেন এই অংশটাকে বাদ দেওয়ার জন্য। তবে ইতিহাসবিদদের বড় ব্যাখ্যা যে এই ঘটনা সত্যি। কোন ঘটনা সত্যি? যে অংশটা বাদ দেওয়া যে হয়েছিল জাতীয় গানের, যে বন্দে মাতরমের যে স্তবকগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছিল, এই ঘটনাটা সত্যি বলেছেন আমাদের যারা ইতিহাসবিদ যারা রয়েছেন তাদের দ্বারা। তো এই হচ্ছে ইনফরমেশন আমাদের বন্দে মাতরম সম্পর্কে, গুরুত্বপূর্ণ ভেরি 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 ইনফরমেশন। আশা করি আপনাদের সকলেই জেনে ভালো লাগলো। তো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পরবর্তী এরকম ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। সকলকেই ধন্যবাদ।